আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের কালকে ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা। তোমরা যারা একটা বছর পড়াশোনা করোনি, যারা কোনো কিছু শেখোনি গ্রামার, তারা নিশ্চয়ই অনেক টেনশনে রয়েছে, তাই না? যে কালকে আমি কিভাবে পরীক্ষা দেবো, কী লিখবো আমি পরীক্ষায়, আমি তো কিছুই পারি না। তো একটা বছর গেছে তো গেছে, একটা বছর নিয়ে তুমি আর ভেবে বসে থাকো না। একটা কথা আছে, শেষ ভালো তার সব ভালো। আমি তোমাদের জন্য এমন কিছু গ্রামার নিয়ে আসছি যেটা তুমি সহজে শিখতে পারবা এবং পরীক্ষায় লিখে পাশ করতে পারবা। আমি কিছু তোমাদের গ্রামার আইটেম শেখাবো আজকেই, এখনই একটা শেখাবো। আমি পরপর আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ। শুধু ভাইয়ের সাথে কানেক্ট থেকো। তো আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, তো গ্রামারের সবচেয়ে সহজ টপিক কোনটা বলো তো তোমরা? পাঞ্চুয়েশন, তাই না? অনেকেই পাঞ্চুয়েশনটা অবহেলা করে, মনে করে কি কোনো মতন ফুল স্টপ, কমা, কোয়েশ্চেন মার্ক দিলেই মনে পাঞ্চুয়েশন হয়ে যায়। না, তুমি পাঞ্চুয়েশনও সঠিকভাবে পারো না, যার জন্য তুমি ফেল করো পরীক্ষায়। পাঞ্চুয়েশনে পাস পেতে হলে তোমাকে কিছু নিয়ম মেনে করতে হবে, এইটাও আমরা অনেকে পারি না। আরও কয়েকটা সহজ গ্রামার আছে যেটা আমরা পাই না বলে আমরা ইংলিশে ফেল করি। ইংলিশে কেউ ফেল করে বলো? তুমি যে কিছু 2টা বা 3টা গ্রামার ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে তুমি পাস করতে পারো। ওইদিকে রাইটিং পার্ট রয়েছে। তো আমি প্রথমে তোমাদের শেখাবো পাঞ্চুয়েশন, খুবই সহজে শেখাবো। একটু মনোযোগ দাও ভাইয়া, যে হতাশা হলো না। শেষ মুহূর্তে তুমি যদি ভালো করে মনোযোগ দিয়ে কোনো কিছু শেখো, তুমি পাস করবে ইনশাল্লাহ। তো আমি আর বেশি কথা বলছি না, তোমাদের সময় একদমই অল্প আমি জানি। তো দেখো, শীটের দিক তাকাও সবাই। এটা আমার হাতে লেখা শীট, দেখতে পাচ্ছ সবাই? এখানে পাঞ্চুয়েশন দেখো, প্রথম পেজে আমরা এই 6টা পাঞ্চুয়েশন ব্যবহার করে ওই প্যাসেজটা আমরা এই 6টা পাঞ্চুয়েশন ব্যবহার করি। অনেক সময় 4টা থাকে, অনেক সময় 4টাও ব্যবহার হতে পারে, অনেক সময় 6টাও ব্যবহার হতে পারে, কিন্তু বেশিরভাগ প্যাসেজে 4টা, এর মধ্যে 4টা ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে? এবার দেখো 1 নম্বর রয়েছে কমা। কমা নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করি। তোমরা অনেকেই জানো যে আমরা যে বাক্যে আমরা অল্প সময়ের জন্য থামি, সেখানে কি ব্যবহার করতে হয় বলো তো? কমা। আমরা শুধু এটাই শিখবো না, আমি তোমাদের কিছু ট্রিক শেখাবো যাতে তুমি সহজে ধরতে পারো যে কোথায় কমা ব্যবহার হবে। তারপর দেখো বলছে 2 নম্বর এক্সক্লেমেশন মার্ক, যেটাকে এই এরকম চিহ্ন থাকে, আমরা মজা করে বলতাম ডান্ডার নিচে আন্ডা। তারপর দেখো 3 নম্বরে অ্যাপোস্ট্রোফিয়া, যেটাকে আমি এভাবে মনে রাখতাম ছোট কমা। তারপর দেখো বলছে ইনভাইটেড কমা, এটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর, যদি প্যাসেজের ন্যারেশন আকারে আসে তাহলে এটা বেশি ব্যবহার হয়, ইনভার্টেড কমা। তারপর দেখো বলছে কোয়েশ্চেন মার্ক, কি মার্ক? কোয়েশ্চেন মার্ক। আর লাস্টে ফুল স্টপ। কোয়েশ্চেন মার্ক আমরা জানি যে যেখানে প্রশ্ন হয় সেখানে কি হয়, সেখানে আমরা কোয়েশ্চেন মার্ক দিতে হয়। আর একটা আছে 6 নম্বরে ফুল স্টপ, কি? ফুল স্টপ। এবার দেখো আমরা 1 নম্বর নিয়মটা শিখবো, সেটা হলো কমা। কমা দেখো, আমি কিছু বোর্ড অ্যানালাইসিস করছি, এই ওয়ার্ডের পরে বেশি কমা ব্যবহৃত হয়। দেখো স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, ওকে, ও, অ্যানিওয়ে, ইয়েস, থ্যাংক ইউ, নো, আই সি, ওয়েল, হাউএভার, এই পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। এই কটা যে কটা আমি বললাম, এটা ভাইরাল, খুবই গুরুত্বপূর্ণ। এটা বেশিরভাগ বোর্ডেই দেখবা প্যাসেজ পাঞ্চুয়েশনে এইগুলো আসে, এই ওয়ার্ডগুলো তুমি দেখছো মানে পাশে কমা ব্যবহৃত হবে। তারপরে মোর বাট নেম, এইগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ। তারপর চলে আসে অনেক সময় দেয়ারফর, অ্যাজ রেজাল্ট, অন দ্য আদার হ্যান্ড, ইনফ্যাক্ট, অফকোর্স। বুঝতে পারছো? তারপরে দেখো কিছু বাক্য তুমি একবার পড়লে তো মুখস্থ গলাব না, আধা মুখস্থ হবে, তুমি খালি পড়ে যাবা, তুমি কমন পাবা ইনশাল্লাহ। ইন শর্ট, সো এই যে এটা ভাইরাল, সো ডিয়ার ফাদার, ইউর সিনসিয়ার, ইউর ফেথফুলি। এবার দেখো এই কমারে আরও একটা ব্যবহার আছে, জনপ্রিয় ব্যবহার, সেটা হলো ইয়েস নো। কি? ইয়েস নো। তো বাক্য শেষ না হলে কমা ব্যবহার করব, আর শেষ হলে ফুল স্টপ। একটু মাথার উপরে গেল, তাই না? এক্সাম্পল দেখো, বলছে আর ইউ স্টুডেন্ট, এখানে বলছে তুমি কি একজন স্টুডেন্ট। তখন যদি বাক্য তুমি শেষ করো তাহলে ইয়েস, তাহলে আর কমা হবে না, ওখানে ফুল স্টপ হবে। আর যদি তুমি বাক্য ইয়েস বলে আরো বাক্য বলো, তাহলে ওই ইয়েসের পরে কমা হবে। দেখো বলছে ইয়েস আই এম স্টুডেন্ট, ইয়েস আই এম স্টুডেন্ট, নোর ক্ষেত্রে এটা সেম হয়েছে। তারপর দেখো এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, তুমি অনেক সময় আসে যে নাউন অফ অ্যাপোজিশনের আগে কমা বসে। এক্সাম্পল, কাজী নজরুল ইসলাম, কারো কোনো ব্যক্তির বর্ণনার ক্ষেত্রে। তারপর আওয়ার ন্যাশনাল পোয়েট, তার হলো সে আমাদের কি বলতো জাতীয় কবি, এক্ষেত্রে আমরা কমা ব্যবহার করি। তো এই ইফের ব্যবহারটা তেমন একটা আসে না। এইটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারলে এর মধ্যে থেকে তোমরা কমার ব্যবহার পাবা, ঠিক আছে? আর আমরা একটা জানি যে যেখানে আমরা অল্প সময়ের জন্য থামি সেখানে আমরা কমা ব্যবহার করি। এই গেল কমার ব্যবহার। তারপরে দেখো
আরেকটা ছোট্ট রুলস আছে কমার ব্যবহার, সেটা হলো নেম স্যার প্লিজ শুরুতে থাকলে শেষে কমা, শুরুতে থাকলে শেষে কমা, আর বাক্য শেষে থাকলে এর আগে কম বসে। দেখো এক্সাম্পলে দেখো বলছে গিভ মি আ পেন, গিভ মি আ পেন। আচ্ছা দেখো তো এই যে প্লিজটা শেষে রয়েছে না, শেষে থাকলে আগে কমা, শেষে থাকলে আগে কমা। আর যদি এই তিনটা বাক্য যদি আগে থাকে, দেখো এবার প্লিজটা আগে আসছে, তাহলে কি হবে বলতো, পরে কম হবে। বলছে প্লিজ গিভ মি আ পেন, প্লিজ গিভ মি আ পেন। আন্ডারস্ট্যান্ড? ডু আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড? তারপর দেখো বলছে এগুলো খুব কম আসে। এবার দেখো 2 নম্বর রুলস আসে, 2 নম্বর রুলসে আসো। আমি বলছিলাম না ছয়টা পাঞ্চুয়েশন ব্যবহার করে থাকি, এবার হলো দ্বিতীয় পাঞ্চুয়েশন, সেটা হলো ইউজ অফ এক্সক্লেমেশন মার্ক, ইউজ অফ এক্সক্লেমেশন মার্ক, যেটা ডান্ডার নিচে কি থাকে বলতো, আন্ডার দি ব্যাগটা, ঠিক আছে। হুররে, দেখো কিছু বাক্য লেখছি এগুলার পরেই এক্সক্লেমেশন মার্কটা হয়ে থাকে। একটা হলো হুররে, এলস, ওয়ারি, বেস্ট অফ লাক, রিয়েলি, কনগ্রাচুলেশন, শিওর, স্ট্রেস, গ্রেট। এই বাক্য তুমি দেখছো, তুমি একদম পাশে বসাই দেবা কি বলতো, এক্সক্লেমেশন মার্ক, বুঝতে পারছো? দেখো এক্সাম্পল দিছি, রিয়েলি হোয়াট হ্যাপেন, রিয়েলি পাইছি না আমরা, রিয়েলি কোথায় পড়ছি, এই যে উপরে পড়ছি না, এই দেখো রিয়েলি, তাহলে রিয়েলি পর কি হবে বলতো, এক্সক্লেমেশন মার্ক হবে, রিয়েলি হোয়াট হ্যাপেন, আসলে কি হয়েছে। তারপর দেখো বলছে ডোন্ট ওয়ারি, কি বলছে, ডোন্ট ওয়ারি, তাহলে এই যে ওয়ারি রয়েছে না, এই দেখো ওয়ারি আমরা পড়ছি, কোথায় পড়ছি, এই দেখো ওয়ারি আমরা পড়ছি না, ওয়ারি পর এক্সক্লেমেশন মার্ক হবে, বুঝতে পারছো? আমি একটু দ্রুত কথা বলছি যাতে ভিডিওটা ছোট আকারে করতে পারি, কারণ তোমাদের হাতে সময় নাই, আমি এটা ভালো করে জানি। তারপর দেখো আমরা 3 নম্বর রুলসে যাব। 3 নম্বর রুলস খুবই সহজ, খালি এইগুলো মনে রাখবা যে দেখো ইউজ অফ অ্যাপোস্ট্রোপিয়া, ইউজ অফ কি বলতো, অ্যাপোস্ট্রোপিয়া। আরও কিছু এক্সক্লেমেশন রুলস আছে, এগুলো তেমন একটা আসে না, মাঝে সাথে আসে। তারপর একটা জিনিস দেখে না, ওর পর সবসময় কি হয় বলতো, এক্সক্লেমেশন মার্ক হয়, আবার আবার অনেক সময় সির পরও কি হয় বলতো, এক্সক্লেমেশন মার্ক হয়। যদি কোনো বাক্য দেখো ও, তাহলে ওর পরও তুমি এক্সক্লেমেশন মার্ক দিলে সঠিক, আবার ও আইসি এই সির পরও এক্সক্লেমেশন মার্ক দিলে সঠিক, বুঝতে পারছো? তারপরে দেখো এবার দেখো 3 নম্বর ইউজ, আবার অনেক ক্ষেত্রে ডাব্লিউ ইজ দে হোয়াট আ নাইস বার্ড, কোনো কিছু সুন্দর প্রকাশ পেলে, তারপর কত তোমার আবেগ প্রকাশ পেলে, এক কথা হোয়াট আ নাইস বার্ড, কত সুন্দর পাখি, হাউ বিউটিফুল শি ইজ, সে কত সুন্দর, এই ক্ষেত্রেও আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি। তো এবার 3 নম্বরে আসো, দেখো বলছে ইউজ অফ অ্যাপোস্ট্রোপিয়া, ইউজ অফ কি, অ্যাপোস্ট্রোপিয়া। অ্যাপোস্ট্রোপিয়াকে জানো তো, যে কোনো ওয়ার্ডের আরো সংক্ষিপ্ত আমরা যখন লিখি, তখন ওই সংক্ষিপ্ত করতে গেলে আমাকে অ্যাপোস্ট্রোপিয়া ব্যবহার করতে, কি করতে হবে, অ্যাপোস্ট্রোপিয়া ব্যবহার করতে হবে। দেখো আই উইল, এই আই উইল এভাবে থাকবে, আই দিয়ে ডবল থাকবে, কি থাকবে, আই দিয়ে ডবল থাকবে, তখন তুমি অ্যাপোস্ট্রোফি ব্যবহার করবে, ঠিক আছে। আই উইলের সংক্ষিপ্ত ডু নট, এই যে ডোন্ট, এই যে ডু এ এন, সরি ডি ও এন, আর টি থাকবে, আর এই মাঝখানে এই ফুটাটাই থাকবে না, যেটা তোমাকে দিতে হবে, এটা দিলে তুমি 1 মার্ক পাবা। দেখছো কত সহজ, এবার পড়ে ফেলবা। ডু নট এর ডোন্ট, আম, এই যে এটা তো আসেই, আই এম এর আম, ঠিক আছে, দেয়ার ইজ দেয়ার্স, হোয়াট ইজ হোয়াটস, আই হ্যাভ এর আই হ্যাভ, আই দে ভি, ডাজ নট এর হলো ডাজেন, তারপরে এম নট এর হলো কি বলতো, আরেন্ট হবে, কি হবে, আরেন্ট। ইট নট, দেখো এম নট এর কল অ্যামেন্ট হবে না, কল আরেন্ট হবে, এটা কল ভিন্ন। ইট ইজ, তারপর ক্যান নট, কি বলতো, ক্যান, এনটির মাঝখানে কি দিবা বলতো, অ্যাপোস্ট্রোফি ব্যবহার করবা, কি বলবা, অ্যাপোস্ট্রোফিয়া ব্যবহার করবা। তারপর উই হ্যাভ এর উই দে ভি থাকবে, এটাও গুরুত্বপূর্ণ, এই অ্যাপোস্ট্রোফি দিতে হবে। ডিড নট এর ডিডেন্ট, এই অ্যাপোস্ট্রোফি থাকবে না, বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো 3 নম্বর রুলস বুঝে থাকলে। এবার দেখো আমরা 4 নম্বর রুলসে আসবো। 4 নম্বর রুলস সবচেয়ে গুরুত্বপূর্ণ। 4 নম্বর রুলসটা দেখো, ইনভার্টেড কমা থাকলে, এই ইনভার্টেড কমা যখন কোনো প্যাসেজটা যদি ন্যারেশন আকারে আসে, এই ইনভার্টেড কমা সব থেকে বেশি ব্যবহৃত হয়। তো আমরা খুব সহজে শিখবো এটা। রিপোর্টিং স্পিচ, কি বলতো, রিপোর্টিং স্পিচ এর পূর্বে এবং পরে ইনভার্টেড কমা বসে। তাহলে রিপোর্টিং স্পিচটা কি, দেখো রিপোর্টিং স্পিচ মানে অন্যর বলা কথা, অন্যর কি বলতো, বলা কথা, ও বলেটা কি, মেন যে কথা না, সেই কথায় আমরা ইনভার্টেড কমা ব্যবহৃত করবো। দেখো এক্সাম্পল আসলে, এক্সাম্পলে দেখলে তোমরা সহজে বুঝতে পারবা। এক্সাম্পল, দ্য ট্রাভেলার সেইড, আচ্ছা একজন ভ্রমণকারী বলে, আই ডোন্ট উইশ টু স্টে দেয়ার। আমি বলেছিলাম না যে রিপোর্টিং স্পিচ কি, যে অন্যর মেন কথা, অন্যর বলা মেন কথা। তাহলে দ্য ট্রাভেলার সেইড, ট্রাভেলার তো বলেটা কি, যে আই ডোন্ট উইশ টু স্টে দেয়ার, আমার এখানে থাকার কোনো ইচ্ছা নাই। তাহলে এই ট্রাভেলার মানে ভ্রমণকারীর কথা কি, মেন কথা কি এটা না, মেন কথা যেটা, এটা বলা হয়
রিপোর্টিং ভার্ব, এটা কি বলতো রিপোর্টিং ভার্ব, আর এতটুকু বলা হয় রিপোর্টিং স্পিচ। তো রিপোর্টিং স্পিচে আমরা কি দেবো বলতো ইনভাইট কমা, এক কথায় মেন কথায়। তাহলে সেইডের পর যে বাক্য পাবো, বাক্য যে পর্যন্ত বক্তা বা বক্তব্য শেষ করবে সেখানে আমরা কি বসে বলতো ইনভাইট কমা। তাহলে এখানে একটা ইনভাইট কমা দেবো আর এখানে ইনভাইট কমা দেবো। এটা আগেও থাকতে হবে, পর থাকতে হবে। এবার দেখো বলছে আই ডোন্ট উইশ টু স্টে দেয়ার, দ্য ট্রাভেলার সেড। ওই কথা আমি একটু ঘুরাই দিছি। তাহলে এখানে দেখো তো এই দুটা বাক্যর মধ্যে মেন কথা এইটুকু না যে আই ডোন্ট উইশ টু স্টে দেয়ার, তাহলে এখানে কি হবে বলতো ইনভাইট কমা হবে, আর এখানে দ্য ট্রাভেলার সেড। আচ্ছা মনে রাখো সবার লাস্টে যেটাই থাকুক বাক্যে কি হবে বলতো ফুল স্টপ হবে। এটা আমরা সবাই জানি যে লাস্ট যখন কোনো বাক্য আমরা শেষ করি তখন কার অধিকার থাকে, ফুল স্টপের অধিকার থাকে, ফুল স্টপের অধিকার থাকে, ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে দেখো এবার আমরা 5 নম্বর রুলসে আসবো, ইউজ অফ কোয়েশ্চেন মার্ক। ইউজ অফ কি বলতো কোয়েশ্চেন মার্ক। এটা খুবই সহজ। দেখো যে বাক্য ডাব্লিউএস ওয়ার্ডটা কি থাকে, ডাব্লিউএস ওয়ার্ডটা আবার কি, মনে করো যে হোয়াট, এই যে হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুম, হুজ, হু, হুইচ, এইগুলোর পরে তুমি যখন দেখবা যে এটা দ্বারা এই ডাব্লিউএস দ্বারা বাক্য শুরু হয়েছে, তুমি একদম চোখ বন্ধ করে কি দিবা, যেখানে বক্তব্যটা শেষ হয়েছে সেখানে কি হবে তো কোয়েশ্চেন মার্ক দিবা, কি দিবা কোয়েশ্চেন মার্ক দিবা। আরো কয়েকটা হয়, সেটা হলো অক্সিলারি ভার্ব দে, আর, ডু, হাউ, ক্যান দ্বারা বাক্য শুরু হলে কি হয় বলতো ওইটা হলো কোয়েশ্চেন মার্ক হয়। 6 নম্বরটা খুবই সহজ, ফুল স্টপ। আচ্ছা মনে আপনার একটা টেকনিক শিখে দিচ্ছি। ফুল স্টপ আমরা একটা জানি, আমরা নিয়ম একটা জানি যে যেখানে আমরা অনেকক্ষণের জন্য থামি সেখানে ফুল স্টপ ব্যবহার করি। মনে আপনার অ্যাসাইটিভ, ইম্পারেটিভ আর অপটেটিভ এরা কপালে টিপ পড়ে, এরা কপালে কি পড়ে টিপ পড়ে। তার মানে এই অ্যাসাইটিভ বাক্য, ইম্পারেটিভ আর অপটেটিভ বাক্য এগুলো সবসময় কি হয় বলতো ফুল স্টপ হয়। শুধু ফুল স্টপ হয় না, কি বলতো এক্সক্লেমেটরি, কি বলতো এক্সক্লেমেটরি, ঠিক আছে, এক্সক্লেমেটরি আর কি বলতো কোয়েশ্চেন মার্কে কি হয়, কোয়েশ্চেন মার্কে এই দুইটাই হলো ফুল স্টপ হয় না, কারণ এই কোয়েশ্চেন মার্কে কি হয় বলতো কোয়েশ্চেন মার্ক, আর এক্সক্লেমেশন মার্কে এক্সক্লেমেশন মার্ক হয়, ঠিক আছে। আমি বারান্দায় বসে এই ভিডিওটা করছি, খুবই গরম আসলে ওয়েদার। তারপর তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা যাতে ভালো করে পরীক্ষাটা দাও, এবং যারা দুর্বল স্টুডেন্ট, যারা ভয় রয়েছে, তোমরা যাতে তোমরা কালকে পরীক্ষায় পাঞ্চেশনটা ভালো করে আসতে পারো এবং তোমরা পাসটা নিশ্চিত করতে পারো। এই জন্য তোমাদের কথা ভেবে আমি এই কষ্টটা করছি। দেখো তারপরে দেখো এই শেষ, এই রুলস, আর কোনো রুলস নাই। একটা গুরুত্বপূর্ণ, আর দেখো আরেকটা গুরুত্বপূর্ণ রুলস, সেটা হলো অ্যাব্রোভিয়েশন। অ্যাব্রোভিয়েশন কি, সংক্ষিপ্ত পরে অনেক সব ফুল স্টপ বসে, এই যে এম এ, ঠিক আছে, এই যে এম এর পর এই এম এর এই মাঝখানে ফুল স্টপ থাকবে না। আবার ইউএস এর দুঃখিত এখানে একটা ফুল স্টপ হবে, এই ইউএস এর এভাবে তারপরে এরকম ফুল স্টপ থাকবে। বিএসসি এই ফুল স্টপ দিতে হবে তোমাকে, বিবিএ, এসএসসি, বিএসসি, মিস্টার এক্ষেত্রে এটা কল হবে না, ঠিক আছে, এটা কাটা, এই এখানে ফুল স্টপ, মিস্টার, মিসেস এক্ষেত্রে আমরা ফুল স্টপ ব্যবহার করি। এই তোমাদের পাঞ্চুয়েশন রুল, মাত্র 6টা রুলস। আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে ভিডিওটা যদি না বুঝে থাকে আরও একবার দেখো, দেখে ভালো করে বুঝো এবং স্ক্রিনশট নাও, নিয়ে একবার গড় করে রিডিং পড়ো এবং পড়ে এক্সাম্পল প্র্যাকটিস করো, দেখো তোমরা সহজে পারবা। আচ্ছা তোমাদের জন্য আমি একটা ছোট্ট একটা এক্সাম্পলের ব্যবস্থা করছি, দাঁড়াও। তোমরা সবাই রেডি তো? আমরা এখন বোর্ড প্র্যাকটিস করব। দেখো ঢাকা বোর্ড কত 2020 সালে এই পাঞ্চুয়েশনটা আসছে। দেখো আমরা পড়বো, আমি যেটা খাতায় তুলে নিছি, হোয়াই আর ইউ গোয়িং টু বরিশাল সেইড ফাদার। তাহলে দেখো বলছে এর বাংলা কি, তুমি কেন বরিশালে যাচ্ছ, বাবা বলছে, সেইড দা ফাদার। তাহলে দেখো সেইড রয়েছে, আমি কি শিখাইছিলাম যে বাক্য সেইড থাকবে তার আগে ইনভাইটেড কম হবে, না পরে ইনভাইটেড কম হবে, ঠিক আছে। এবার দেখো যেহেতু বাবা আগে বলেছে, আমি বলেছিলাম না ওই যে শিখাইছিলাম দ্য ট্রাভেলার সেইড, ভ্রমণকারী বলেটা কি, যে বলে যে মেন কথাটা হবে, মেন উক্তিটা যেটা হবে সেটাই রিপোর্টিং স্পিচ। আর এটা যে সেইড ফাদার বা সেইড অমুক, আক্স অমুক, সরি রিপ্লাই অমুক, এক্ষেত্রে এটা হয় রিপোর্টিং ভার্ব। তো আমাদের এতটুকু কি বলতো, এতটুকু হলো রিপোর্টিং ভার্ব। সেইড ফাদার, বাবা বলেটা কি, যে হোয়াই আর ইউ গোয়িং টু বরিশাল, বাবা বলছে তুমি কেন বরিশাল যাচ্ছ। তাহলে বাবার মেন উক্তি কোনটা, মানে মেন কথাটা কোনটা, এটা না, হোয়াই আর ইউ গোয়িং টু বরিশাল। তাহলে এখানে কি হবে বলতো, এখানে ইনভাইট কম হবে। আমি তোমাদের শিখাইছি না, মেন উক্তিতে কি হবে বলতো, সেইডের আগে হতে পারে পরে হতে পারে, যেহেতু এখানে আগে উক্তিটা প্রকাশ পাইছে বা মেন কথাটা প্রকাশ পাইছে, আমরা ইনভাইটেড কমা বসাই দেবো। এবার দেখো ডাব্লিউএস দিয়ে কোশ্চেন, মানে ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে বাক্য, তাহলে ডাব্লিউএস দিয়ে আমি কি শিখেছিলাম, কোশ্চেন মার্ক না, মনে আছে তোমাদের? ডাব্লিউএস থাকা কোনো বাক্যে যদি ডাব্লিউএস দ্বারা শুরু হয় তাহলে ওই বাক্যের শেষে কি হবে বলতো কোশ্চেন মার্ক হবে। একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই কোশ্চেন মার্ক এখানে কল হবে না, অনেকে এখানে দেয় বাক্য কল, মানে প্রশ্ন করেছে এতটুকু, যে হোয়াই আর ইউ গোয়িং টু বরিশাল, তাহলে এখানে কি হবে বলতো
কোয়েশ্চেন মার্ক হবে, কি হবে কোয়েশ্চেন। আর ইনভাইট কমাটা একটু পরে দিবা, ইনভাইট কি দিবা একটু এই কোয়েশ্চেন মার্কে পরে দিবা। এই পর্যন্ত বুঝতে পারো সবাই? দেখো এখানে কেবল বাবা তার কথা শেষ করে দিয়েছে, কিভাবে বুঝলাম? আই দ্বারা একটা বাক্য শুরু হয়েছে। তার মানে আরো একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করছি। যদি কোনো পার্সন দ্বারা বাক্য শুরু হয় তাহলে মনে করো বা যে আগের বাক্যটা শেষ হয়ে গেছে, তাহলে আই একটা কি পার্সন বলতো? ফার্স্ট পার্সন। তাহলে এখানে কি হয়? শেষ হলে কি হয়? ফুল স্টপ হয়। কি হয়? ফুল স্টপ হয়। আর আইটা আমরা কি করে দেবো? তো বড় হাতের করে দেবো। কি করে দেবো? বড় হাতের করে দেবো। আই ওয়েন্ট টু বাই সাম বুক সেইড সাদ। তার মানে দেখো আমরা বুঝতে পারলাম এখানে বাবা এবং কি বলতো ছেলে কথা বলছে। একটু হয়তো বা ভিডিওটা লড়ছে, কারণ আমি এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো এবার এবার ছেলে বলছে যে সেইট সাদ, অর্থাৎ সাদ তো এটা কি বলতো? এটা রিপোর্টিং ভার্ব। বলেটা কি? আর মেন উক্তি কি বলতো? আই ওয়েন্ট টু বাই সাম বুক। তাহলে এখানে কি হবে বলতো? ইনভাইটেড কমা হবে। এখানে কি হবে বলতো? ইনভাইটেড কমা হবে। ঠিক আছে, সেইট সাদ এখানে একটু থামছে না, এখানে কি হবে বলতো? কমা হবে। বুক সেইট সাদ, সাদ বলে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এটা রিপোর্টিং ভার্ব আর এতটুকু কি বলতো? এতটুকু হলো রিপোর্টিং স্পিচ। ঠিক আছে, রিপোর্টিং কি বলতো? স্পিচ। এবার দেখো ডু ইউ নিড, দেখো ডু দ্বারা বাক্য শুরু হয়, তাহলে কি হবে? প্রশ্ন হবে না? তাহলে আর একটা বাক্য শুরু হয়েছে, তাহলে এখানে সাদের কথা শেষ, তাহলে এখানে কি দেবো বলতো? ফুল স্টপ দেবো। কি দেবো? ফুল স্টপ দেবো। বুঝতে পারছো তোমরা? ডু ইউ নিড মানি, ডু ইউ নিড মানি এই কথা কি ছেলে বলে? না, নিশ্চয়ই বাবা বলছে যে ডু ইউ নিড মানি, তোমার কি বলতো? তোমার কি টাকা লাগবে? তোমার কি টাকা লাগবে? তখন এই কথাটা কার বলতো? আমি এর আগে বললাম বাবার। তাহলে এখানে যেহেতু ডু দ্বারা প্রশ্ন শুরু হয়, তাহলে বড় হাতের আমরা ডি দেবো। আর ডু ইউ নিড মানি এই পর্যন্ত কোশ্চেন হয়েছে না, তাহলে এখানে কোশ্চেন মার্ক দেবো। কি দেবো? কোশ্চেন মার্ক দেবো। ইয়েস ফাদার, বাবাই বলছে তোমার কি টাকা দরকার? আবার বাবাই বলছে ইয়েস, এটা তাহলে কে বলছে বলতো? ইয়েস ফাদার। তাহলে এটা ছেলে বলছে। কি বলছে? ছেলে বলছে। মজার বিষয় দেখো, এই যে এই প্রথম উক্তিটা ডু ইউ নিড মানি বাবার উক্তি না, তাহলে বাবা অন্য জনের উক্তি পালে কি করবো আমরা বলতো? ইনভাইটেড কমা দেবো। কি দেবো? ইনভাইট কমা দেবো। আমি তোমাদের বুঝলাম যে অন্যর কথা থাকলে কি হয় বলতো? ইনভাইটেড কমা হবে। কি হবে? ইনভাইটেড কমা। আসলে আমি তো এখানে কি বলতো? আমি হলো তৃতীয় পক্ষ, এখানে দুজনের কথোপকথন হচ্ছে, যেটা আমি কি করছি বলতো? যেটা আমি পাঞ্চুয়েশন আকারে ঠিক করছি যে এই বাক্যে কোথায় পাঞ্চুয়েশন হবে, কোথায় কমা হবে, কোথায় ফুল স্টপ হবে। বুঝতে পারছো? আচ্ছা পরে আসো, দেখো বলছে তাহলে ডু ইউ নিড মানি, এটা বাবার কথা, তাই এখানে কি হবে তো? ইনভাইট কমা। অন্যর কথা পালে আমরা কি করবো তো? ইনভাইটেড কমা ব্যবহৃত করবো। আচ্ছা বলছে ইয়েস ফাদার, এটা ছেলে বলছে না, তাহলে ছেলের উক্তি আসছে, তাহলে এখানে আমরা আবার কি করবো? উক্তি আসলে আরেকজনের উক্তি মানে অপর পক্ষের উক্তি আসলে আমরা কি করবো তো? ইনভাইটেড কমা দ্বারা আবদ্ধ করবো। আচ্ছা দেখো তো এর মধ্যে আর কোনো কিছু হবে নাকি? খেয়াল করে দেখো, ইয়েস রয়েছে কি রয়েছে? আমি শিখাইছিলাম না ইয়েস এর পর কি হয় বলতো? কমা। ইয়েস, নো, স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, এগুলো কি হয় বলতো? এই বাক্য ওই বাক্যের মানে 1 নম্বর রুলসে যা শিখাইছিলাম ওইটা ভালো করে রিভিশন দিবা, ভালো করে পড়বা, আদাম মুখস্থ করবা, তাহলে তুমি ধরতে পারবে। দেখো কি হয় বলতো? ইয়েস বলে এখানে কি হবে বলতো? কমা হবে। কি হবে? কমা হবে। ইয়েস ফাদার, ইয়েস কি বলতো? ফাদার। তাহলে এখানে বাক্যকল শেষ এখানে, তাহলে এখানে কি হবে বলতো? ফুল স্টপ হবে। কি হবে? ফুল স্টপ, কারণ ছেলের বাক্য শেষ। তারপর বলছে ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম। কিভাবে বুঝলাম? এই বাক্য পড়ে বুঝলাম। দেখো এখানে তো বোঝা যাচ্ছে যে এখানে কি হবে বলতো? এখানে শেষ হয়েছে, আবার একটা নতুন একটা ডু দ্বারা প্রশ্ন করছে, সরি ডোন্ট দ্বারা আর একটা কথা বলছে যে ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল। বলছে এখন একে যেও না, এই সময়টা ভালো না। তাহলে এই ছেলেকে এই কথা কখনো বলে, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে কি হয়েছে বলতো? এখানে হলো আর একটা নতুন বাক্য বা আর একজন কথা বলছে, তাহলে সেলের কথা এখানে ফুল স্টপ দেবো। ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল, এই কথাটা বাবা বলছে, তাহলে বাবার উক্তি আছে, ইনভাইটেড কমা দেবো। আমি তোমাদের বুঝলাম যে যদি ন্যারেশন আকারে আসে, কি আকারে আসে? যদি ন্যারেশন আকারে আসে তাহলে বেশি বা প্রায় লাইনে কি হবে বলতো? ইনভাইটেড কমা হবে। কি হবে? ইনভাইটেড কমা হবে। আর লাস্টে কি হবে বলতো? ফুল স্টপ হয়। মনে রাখবা লাস্টে সবসময় কারো অধিকার থাকে, ফুল স্টপ থাকে। এর মধ্যে আর কোনো কিছু হবে? খেয়াল করে দেখো তো, ধরতে পারছো তোমরা? অ্যাপোস্ট্রফি হবে। খেয়াল করে দেখছো না, ডু নটের সংক্ষিপ্ত হয়েছে ডু নট। বুঝতে পারছো? এই যে বুঝতে পারছো, এই যে ডু নটের সংক্ষিপ্ত কি হয়েছে বলতো? ডোন্ট আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখছো মাত্র 6টা রুলস বা 6টা পাঞ্চুয়েশন যদি তুমি ভালো করে পড়ে যেতে পারো বা একটু আদা মুখস্থ করতে পারো, তাহলে তুমি পাঞ্চুয়েশনে পাশে পাস পাবা। আশা করি সবাই বুঝেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা।
আর প্র্যাকটিস করো, এখনই প্র্যাকটিস করো। তুমি বই বাই করে নতুন একটা পাঞ্চুয়েশন প্র্যাকটিস করো, দেখো তুমি পারবে ইনশাল্লাহ। প্রথমে শীটের 6টা পাঞ্চুয়েশন, মানে 6টা পাঞ্চুয়েশন রুলসটা ভালো করে পড়ে তুমি গাইডের অন্য একটা বোর্ড প্র্যাকটিস করো, দেখো তুমি বুঝতে পারবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।